আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 2 সূচক ধারা এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় পার্ট 2 এ আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে উদাহরণ 2। অবশ্যই প্রশ্নটি আপনাদের বইয়ের সঙ্গে মিলাই নেবেন। তো প্রশ্নটি হচ্ছে যে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 5 ডট 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 ইকুয়াল হচ্ছে হাফ ই। অর্থাৎ আমাদের এটা সমান আমাদের হাফ ই বের করতে হবে। অর্থাৎ আমরা যখনই এই ম্যাথগুলো সমাধান করতে যাব তখন আমাদের যে কাজটি প্রথমে করে নিতে হবে, যে মানটি দেয়া থাকবে সেই মানটিকে আমাদের এস ধরে নিতে হবে। তো আমরা সমাধান লিখে শুরু করছি। সমাধান। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে যে মানটি দেওয়া থাকবে সেটাকে আমাদের এস ইকুয়াল ধরে নিতে হবে 1 ডিভাইডেড হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তারপর হচ্ছে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ডট 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 ডট। এটা আমাদের চলতেই থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের কি একটা ধারা যেটা চলতেই থাকবে। তো আমরা এটা ধরে নিলাম। তো আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে যে ধারাটির এনতম পদ বের করে নেওয়া। এখন আমরা যে কাজটি করব, ধারাটির এনতম পদ tn ইকুয়াল আমরা ধরে নেব কি, আমরা যেহেতু ধারার এনতম পদ বের করতেছি, তাহলে আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে এই ধারাটি চলতে আছে। অর্থাৎ এই ধারাটি আমাদের এন পর্যন্ত চলবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 ডট। এটা আমাদের এন পর্যন্ত চলবে। এবং আমরা যদি নিচে, যেহেতু আমরা এনতম পদ বের করতে চাচ্ছি, সেহেতু আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা এনতম পদ বের করতে চাচ্ছি। তো আমরা যদি এখানে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 2 রয়েছে, আর এখানে সর্বশেষ আমাদের ফ্যাক্টোরিয়াল 5 রয়েছে। তো ফ্যাক্টোরিয়াল 5 এর পর আমাদের এনতম পদ যদি আমরা বের করতে চাই, অর্থাৎ 5 এর পরে আমাদের কি ফ্যাক্টোরিয়ালের মানটা আসবে সেটি বের করতে চাই, তাহলে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এমন একটা মান ধরে নিতে হবে যে মানটি ধরলে আমরা এই পরবর্তী পদটাকে পাবো। তো আমরা কি ধরে নিতে পারি, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ধরে নিতে পারি। কারণ আমরা যদি প্রথমে যে ধারাটি রয়েছে অর্থাৎ 2 রয়েছে, 2 আমাদের n ইকুয়াল যদি আমরা 2 ধরি, তাহলে আমরা কিন্তু পরবর্তী পদটা পেয়ে যাব। n ইকুয়াল আমরা যদি 2 ধরি, তাহলে n প্লাস 1, n এর মান আমরা জানি কি, n এর মান আমরা কত ধরে নিলাম, 2 ধরে নিলাম। তাহলে আমরা n এর মান যদি 2 ধরে নিই, 2 প্লাস 1 ইকুয়াল কি হচ্ছে 3। অর্থাৎ আমরা 2 এর পরবর্তী পদটা পেয়ে গেলাম। খুব সহজভাবে আমরা 2 এর পরবর্তী পদ পেয়ে গেলাম 3 ফ্যাক্টোরিয়াল। আবার অনুরূপভাবে আমরা যদি যে 5 এর পরবর্তী যে মানটা আসবে সেটি কত আসবে সেটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের 5 এর সঙ্গে কি করে দিতে হবে, 1 কে যোগ করে দিতে হবে। তাহলে আমরা যদি এভাবে করি যে 5 প্লাস 1, তাহলে আমাদের কি আসতেছে 6। পরবর্তী পদ আমাদের আসবে কত, 6। তাহলে আমরা এই যে নিচের যে মানগুলো রয়েছে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4, এই মানগুলোকে আমরা এভাবে ধরে নিতে পারি। যখন আমরা এনতম পদ বের করতে যাব তখন আমরা এভাবে ধরে নিতে পারি যে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1। তো ধারা ভেদে আমাদের এই বিষয়টি পরিবর্তিত হতে পারে। তো আমাদের এখানে যেহেতু n প্লাস 1 মিলে গেছে, যার কারণে আমরা n প্লাস 1 ধরে নিলাম। তো n প্লাস 1 ধরে নেওয়ার পরে আমরা আর একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারছি, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 n। তো আমাদের এই ধারাটা আমরা ফার্স্ট পার্টে দেখেছি যে এই ধারাটা সমান আমরা এটা লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। অর্থাৎ উপরে যে ধারাটি রয়েছে এই ধারাটি ইকুয়াল আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এটা আমরা ধরে নিতে পারি। তো আমরা যদি এটাও আবার প্রমাণ করে দেখতে চাই যে আসলেই কি এটা হবে, তাহলে আমরা দেখতে পারি। তো আমরা প্রথম পার্টটা কি রয়েছে, আমাদের 1 রয়েছে। তো আমরা প্রথম পার্টটাকে n ইকুয়াল আমরা কি ধরে নিলাম, 1 ধরে নিলাম। n ইকুয়াল আমরা কত ধরলাম,
1 ধরলাম। তো আমরা দেখবো যে এখন এটা মেলে কিনা। তো আমরা যদি n ইকুয়াল 1 ধরে নিই তাহলে n ইন্টু 1 প্লাস কি হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে কি 2। তাহলে আমাদের এখানে 1 প্লাস 1 ইকুয়াল কি হচ্ছে 2। 2 এর সঙ্গে আমরা 1 কে ইন্টু করে দিলে কি হচ্ছে 2। 2 তাহলে 2 ডিভাইডেড 2। তাহলে আমরা এই 2 কে যদি আমরা কেটে দেই 2 কেটে দিলে আমাদের কি হচ্ছে 1। তো আমরা যদি এভাবে ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের উপরের আমরা যে ধারাটি রয়েছে উপরের ধারা ইকুয়াল আমরা কি লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তো আমরা যেহেতু দেখলাম যে মিলে গেছে সেহেতু আমরা ওটাই লিখবো জাস্ট। এখানে আমাদের কি লিখতে পারি আমাদের উপরে কি লিখতে পারি n ইন্টু n প্লাস 1 আর আমাদের নিচে কি আছে ডিভাইডেড 2 আর আমাদের এখানে আগে কি ছিল ফ্যাক্টোরিয়াল n প্লাস 1। জাস্ট আমরা এটা লিখে নিলাম। আমরা জাস্ট এটাকে n এ রূপান্তর করলাম অর্থাৎ n তম পদে রূপান্তর করলাম। n তম পদে রূপান্তর করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে আমরা এই ম্যাথ যখন সমাধান করব তখন আমাদের উপরে কোনো n থাকা যাবে না। তো উপরের আমাদের n গুলোকে সরাতে হবে বা n গুলোকে ভিনিশ করতে হবে। n গুলোকে আমরা যদি ভিনিশ করতে চাই তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি উপরে আমাদের কি রয়েছে n প্লাস 1 আবার এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 রয়েছে। তো আমরা যদি এই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কে বাইরে নিয়ে আসতে পারি তাহলে আমরা উভয় পক্ষের n প্লাস 1 ও n প্লাস 1 কেটে দিতে পারবো, যার কারণে আমরা এই n প্লাস 1 কে বাইরে নিয়ে আসবো। তো এখানে একটা নিয়ম রয়েছে, যদি আমরা এই ফ্যাক্টোরিয়ালের ভিতরে কোনো মানকে আমরা বাইরে নিয়ে আসি তাহলে ওই মানের সঙ্গে আমাদের কি করে দিতে হবে -1 করে দিতে হবে, যেটা আমরা এখন করব। তো আমাদের উপরে কি রয়েছে n ইন্টু n প্লাস 1 এই মানটি আমাদের রয়েছে ডিভাইডেড আমাদের কি রয়েছে 2। তো আমরা কোন মানটাকে বাইরে নিয়ে আসতে চাচ্ছি n প্লাস 1 কে বাইরে নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা এখন n প্লাস 1 কে বাইরে নিয়ে আসলাম। n প্লাস 1 কে বাইরে নিয়ে আসলে আমাদের ফ্যাক্টোরিয়ালের যে মানটি ছিল কি ছিল n প্লাস 1 এটাকে আমাদের n প্লাস 1। তো এই মানটার সঙ্গে আমাদের কি করে দিতে হবে 1 মাইনাস করে দিতে হবে, 1 মাইনাস করে দিতে হবে কারণ আমরা n প্লাস 1 কে বাইরে নিয়ে এসেছি। তো আমরা এখন উভয় পক্ষের n প্লাস 1 কি করে দিতে পারি n প্লাস 1 কেটে দিতে পারি। তাহলে আমাদের n প্লাস 1 বাদ গেলে উপরে থাকতেছে n ডিভাইডেড নিচে থাকছে 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখানে যদি ফ্যাক্টোরিয়ালের ভেতরে এখন আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্যাক্টোরিয়ালের প্লাস 1 মাইনাস 1 কি হচ্ছে বাদ যাচ্ছে, তাহলে শুধু থাকতেছে কি ফ্যাক্টোরিয়াল n। তো তারপরে আমাদের কাজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবারও উপরে আমাদের কি রয়েছে n রয়েছে। তো আবারও আমাদের উপরের n কে কি করতে হবে সরাতে হবে। তো আমাদের যেহেতু ফ্যাক্টোরিয়ালের ভেতরেও n আছে আমরা ফ্যাক্টোরিয়াল nটাকে বাইরে নিয়ে আসব। তাহলে যদি আমরা ফ্যাক্টোরিয়াল nটাকে বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এমন হচ্ছে উপরে আমাদের কি রয়েছে n। তো আমাদের এখানে 2 ফ্যাক্টোরিয়াল n কে আমরা বাইরে নিয়ে আসলাম আর এখানে আমাদের থাকতেছে কি ফ্যাক্টোরিয়াল n, যেহেতু ভিতরে n ছিল আমরা nটা ঠিক রাখলাম এবং -1 আমাদের দিতে হবে কারণ এখানে যেমন আমরা -1 দিয়েছি নিচেও আমাদের সেমভাবে -1 দিতে হবে। তো আমরা -1 দিলাম। তো আমাদের এখন একটা এখানে বিষয় দেখতে পাচ্ছি যে an এবং an আমাদের কি করা যাচ্ছে বাদ দেওয়া যাচ্ছে অর্থাৎ উভয় পক্ষের কাটা যাচ্ছে। তো তাহলে আমাদের এখানে উপরে থাকতেছে এমন, তো এটা ইকুয়াল আমাদের এমন থাকতেছে 1 ডিভাইডেড আমাদের থাকতেছে যেহেতু n বাদ গিয়েছে তাহলে আমাদের থাকছে 2 n এর নিচে থাকতেছে n-1 অর্থাৎ আমাদের এই n-1 এটা হচ্ছে আমাদের কি n তম পদ অর্থাৎ পুরাটার n তম পদ আমরা পেয়ে গেলাম। আমাদের n তম পদ হলো এইটা। তো এইখান থেকে আমাদের যেহেতু n ভিনিশ হয়েছে যার কারণে আমরা সহজে এখন এই ম্যাথটাকে সমাধান করব। তো আমরা যে কাজটি এখন করব সেটি হচ্ছে যে আমরা n ইকুয়াল 1 2 3 4 ধরে নেব। তো আমরা এখন যে কাজটি করব n ইকুয়াল 1 2 3 4 ডট 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 ইনফিনিটি। তো আমরা n ইকুয়াল 1 2 3 4 এটা আমরা ধরে নিলাম। এখানে আমরা ইনফিনিটি দিলেও হবে না দিলেও হবে। তো আমরা এটা ডট ডট n ইকুয়াল 1 2 3 4 ধরি। ধরার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমাদের t1 এর মান বের করে নিতে হবে। t1 ইকুয়াল আমরা কি লিখতে পারি t1 ইকুয়াল আমাদের যে মানগুলো দেয়া থাকবে এই মানগুলো অর্থাৎ n এর মান আমরা একবার ধরবো 1 একবার ধরবো 2 একবার ধরবো 3 একবার ধরবো 4 এভাবে আমরা মানগুলোকে বের করব। যেহেতু আমরা এখন t1 তার মানে 1 আমরা ধরে নেব। তো আমাদের এখানে কি রয়েছে, তো আমরা এখানে এই লাইনটা থেকে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে যে এই লাইনটা থেকে আমরা এটা লিখতে পারি যে আমাদের এখানে 2 এর উপরেও আমাদের 1 রয়েছে ফ্যাক্টোরিয়াল n-1 এর উপরেও কি আমাদের রয়েছে 1 রয়েছে। জাস্ট আমরা এটাকে আলাদা করে দেবো। আলাদা আমরা এভাবে করতে পারি হাফ ইন্টু আমাদের হচ্ছে কি
ওয়ান ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। এটা আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা এই কাজটি করে নিলাম। তো আমাদের এখন আমরা t1 যেহেতু বের করবো, তাহলে আমাদের হাফ ইন্টু এখানে থাকতেছে কি ওয়ান ডিভাইডেড n মাইনাস ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আমাদের n এর মান আমরা কি জানি, আমরা জানি n ইকুয়াল আমরা 1 ধরেছি, তাহলে t1 যেহেতু ধরেছি তাহলে আমাদের এমন হবে হাফ ইন্টু আমাদের 1 ডিভাইডেড হচ্ছে কি n এর মান 1 মাইনাস 1। তাহলে আমরা যদি 1 থেকে 1 কে কি করে বিয়োগ করি তাহলে আমাদের কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে হাফ ইন্টু 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0। তো আমরা ফ্যাক্টোরিয়াল 0 মান কি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 মান হচ্ছে কি 1 হচ্ছে। তো আমরা এটা ইকুয়াল আমরা 1 লিখতে পারি, লিখে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে কি t1 এর মান আমরা বের করে ফেললাম। তো এখন আমরা t2 এর মান বের করব। t2 ইকুয়াল হাফ ইন্টু আমাদের সূত্রটা আমরা এখন ডিরেক্ট করে দেব। তো 1 ডিভাইডেড n এর মান আমরা কি জানি, n এর মান হচ্ছে আমাদের কি 2 মাইনাস 1 ইকুয়াল আমাদের কি হচ্ছে হাফ, এখানে আমাদের 2 থেকে আমরা 1 কে বিয়োগ করে দিলে হচ্ছে আমাদের কি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1। এখন আমরা t2 এর মান বের করে ফেললাম। এরপর আমরা কি করব t3 এর মান বের করব। t3 হাফ ইন্টু আমাদের n এর মান হচ্ছে কি, n এর মান হচ্ছে আমাদের 3 মাইনাস 1 ইকুয়াল আমাদের কি হচ্ছে 1 হাফ আমাদের লিখে নিতে হবে, হাফ ইন্টু আমাদের হচ্ছে কি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। এর পরবর্তীতে আমরা t4 এর মান বের করব। t4 ইকুয়াল হাফ ইন্টু আমাদের 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের কি হাফ ইন্টু আমরা 4 থেকে 1 কে বিয়োগ করে দিলে কি হচ্ছে আমাদের 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। তো আমরা এই t1 t2 t3 t4 এভাবে আমরা t5 t6 t7 t8 এরও মান বের করতে পারবো, কারণ আমরা যদি প্রথম মানটা বের করতে পারি পরবর্তী মানগুলো আমরা অবশ্যই বের করতে পারবো। তো আমরা সর্বনিম্ন হলেও t4 পর্যন্ত বের করব। t4 পর্যন্ত মান বের করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এভাবে ডট 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 চিহ্ন দিতে হবে, অর্থাৎ আমাদের কমপক্ষে 3 থেকে 4 লাইন আমাদের ডট ডট চিহ্ন এভাবে দিতে হবে। তো আমরা এখানে 3 লাইন ডট ডট চিহ্ন দিলাম। দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই আমাদের t1 t2 t4 কে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তো আমরা এখানে এই দিকটার বিষয়টি মুছাই দেব। তো আমরা এখন কি করব, সমষ্টি করব, অর্থাৎ s এর মান বের করব। s ইকুয়াল t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4, অর্থাৎ আমরা এখন এই মানগুলোকে বসাবো। তো আমরা t1 এর মান কি পেয়েছি হাফ ইন্টু 1, এমন পেয়েছি যে হাফ ইন্টু 1। এরপর আমাদের কি রয়েছে প্লাস, কারণ আমরা প্লাস চিহ্ন দেবো। এরপর t2 এর মান আমরা পেয়েছি কি হাফ ইন্টু 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, হাফ ইন্টু 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস পরবর্তীতে আমরা t3 এর মান পেয়েছি হাফ ইন্টু 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। এরপর আবার প্লাস আমরা t4 এর মান কি পেয়েছি হাফ ইন্টু 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, হাফ ইন্টু 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। তো আমরা এটা পেয়েছি। তো আমরা এখান থেকে একটা কাজ করে নিতে পারি, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি t1 t2 এবং t3 থেকে আমরা একটা বিষয় কমন নিতে পারি, সেটি হচ্ছে যে হাফ, অর্থাৎ উভয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হাফ গুণ অবস্থায় রয়েছে, যার কারণে আমরা এই হাফটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। আমাদের কি কি থাকতেছে, এখানে t1 এর মান থাকতেছে আমাদের 1 প্লাস এখানে থাকতেছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস পরবর্তীতে থাকতেছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3, অর্থাৎ আমাদের
T1 থেকে আমরা 1 এবং T2 থেকে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস T3 থেকে আমরা 1 ডিভাইডেড একটা বিষয়ে মিস্টেক হয়েছে, সেটি হচ্ছে যে এখানে আমাদের প্রথমে হবে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, কারণ আমরা 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 এর মান প্রথম পেয়েছি। 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 এরপর আমাদের কি হবে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, এরপর আমাদের কি হবে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। তো আমাদের এভাবে আমরা T1 T2 T3 এবং T4 এর মানটা পেয়ে গেলাম। তো আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে আমরা যখন ই ধারাটি বের করেছিলাম, ই ধারা ইকুয়াল আমরা এভাবে রেখেছিলাম 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আমাদের এভাবে ছিল। তো আমরা যার কারণে আমাদের এ ধারাটাও কিন্তু মিলে গেছে, অর্থাৎ ই ধারা ইকুয়াল আমরা এটা লিখতে পারি, অথবা এই ধারাটিকেও আমরা ই লিখতে পারি। তো আমরা এখানে কি করতে পারি হাফ ই দিতে পারি, অর্থাৎ এই ধারাটা ইকুয়াল আমাদের কি হয় ই হয়। জাস্ট আমরা এখানে ইটা লিখে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল এই ধারাটা সমান হাফ ই প্রমাণ করতে বলা হয়েছিল, এখানে আমাদের হাফ ই প্রমাণিত হয়ে গেছে। জাস্ট আমাদের এখানে অ্যান্সার শেষ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পার্টে আমরা এই অধ্যায়ের যে রচনামূলক কোশ্চেনগুলো রয়েছে সেই রচনামূলক কোশ্চেনগুলো সহজে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।